হ্যালো স্টুডেন্ট, এলইউটি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমার বইয়ের দ্বিতীয় শ্রেণী পার্ট 1 এর অর্থাৎ প্রথম পর্বের 1 নম্বর পৃষ্ঠা থেকে পড়ানো শুরু করব। তোমরা প্রথমে বইটা দেখে নাও কেমন হবে তোমাদের বই। এখানে নিজেদের নাম, মায়ের নাম, বাবার নাম, বিদ্যালয়ের নাম, রোল নাম্বার, বাড়ির নাম্বার এবং রাস্তার নাম্বারটা লিখবে, গ্রামের নাম, শহরের নাম এবং জেলার নাম। প্রথম পৃষ্ঠায় রয়েছে কতগুলো ছেলে ঘুড়ি উড়াচ্ছে আর এক লেখা আছে। ঘুড়িটা কেটে গেছে, বাচ্চাগুলো কি করছে? ঘুড়ির পেছনে দৌড়াচ্ছে ধরার জন্য। 3 নম্বর পৃষ্ঠা থেকে পড়া স্টার্ট করব। এই পৃষ্ঠার মাধ্যমে যুক্ত বর্ণের ব্যবহার এবং যুক্ত বর্ণগুলো তৈরি করার ধারণা আর কিভাবে সেটা লিখতে হয় বা ভাঙতে হয় এর একটা নলেজ পেয়ে যাবে। প্রথমেই লেখা রয়েছে বনের পথে। বনের পথে এই গল্পটির নাম। গল্পটা পড়ব, তারই সাথে শব্দগুলোর বাংলা মানে জেনে নেব। আলিবাবা কয়ব চয়রশ্মি খণ্ডত্ব কচ্চিৎ এ পথে আসে। আলিবাবা হচ্ছে এই ঘোড়ার উপর যিনি বসে আছেন, এনারই নাম আলিবাবা। কচ্চিৎ কথার অর্থ হয় হঠাৎ করে। এ পথে, পথে বলতে বোঝায় রাস্তা। এই আলিবাবা হঠাৎ করে এই রাস্তায় এসে পড়েছে। ঘন বনে এগোনো সকয়ত, শক্ত কথার অর্থ হয় কঠিন আর ঘন বলতে বোঝায় গভীর। এই গভীর জঙ্গলে এগোনো খুবই কঠিন হয়ে পড়ছে। ডালপালায় ধয়াকার ধা কয় কয় আকার, ধাক্কা দিয়ে ঘোড়া এগিয়ে চলে। ধাক্কা বলতে বোঝায় আঘাত করা, এগিয়ে সামনের দিকে চলে। এই বনের ঘন জঙ্গলের ডালপালাগুলো সে ধাক্কা দিয়ে কি করে? সামনের দিকে এগিয়ে চলে। তালবশ শয়রস্য সু কয়লয় আকার, শুক্লা তিথির চাঁদের আলোয় ভাসছে চারপাশ। চারপাশ, চারিদিক, এই শুক্ল তিথির চাঁদের যে আলোটা চারপাশে যেন ভেসে উঠছে। ভয় হয় বনের পথ না জানলে বিপদ, গভীর জঙ্গলের পথগুলো না জানলে বিপদ হয়ে পড়ে। তবে মাথায় সবসময় ঘুরে সেই চিচিং ফাঁক। তারপরের অংশটুকু দেখে নেব আমরা। চলো উপরের অংশগুলিকে ভেঙে দেখি। গল্পে যে রঙিন অংশ অর্থাৎ যুক্তবর্ণ শব্দগুলো, এগুলো নিচে ভাঙা রয়েছে। কয় ক, তাহলে ক যুক্ত ক, কয় ব, ক যুক্ত ব। যেমন শক্ত বানানের কয়তটা ভাঙতে হবে ক যুক্ত ত, শুক্লা বানানের কয় লটা ভাঙলে হবে ক যুক্ত ল। নিচে যে সমস্ত শব্দগুলো রয়েছে এগুলো ভালো করে পড়বে, পরীক্ষায় আসে। তারপরে আছে এসো একই রকমের নতুন কথা শিখি। যেমন আমরা কয় ক দিয়ে একটা শব্দ শিখেছি ধাক্কা, কয়তা দিয়ে শক্ত, ঠিক তেমন ভাবে যুক্তবর্ণ শব্দ দিয়ে নতুন শব্দ শিখতে হবে। এ কয় কয় আকার, এক্কা শব্দ নতুন শিখলে ময়রস্যু কয়ত মুক্তি। তারপরে রয়েছে ঘর পূরণ করি। যুক্ত বর্ণগুলো ভাঙা রয়েছে, এটাকে এক জায়গায় করতে হবে। তাহলে তালবস্য আর কয়ত যদি এক জায়গায় করে লেখা হয় শব্দ হবে স কয়ত শক্ত। ধয়াকার কয় কয় আকার এক জায়গায় করলে শব্দ ধাক্কা হবে। পরবর্তী 4 দাগের পৃষ্ঠার পড়াটা দেখে নেব। আগে আমরা ছবিটা দেখব, ছবিতে কি রয়েছে। এখানে দুটো ছেলে ঘুড়ি উড়াচ্ছে, তার পাশে কতগুলো বাড়ি রয়েছে, গাছ, একটা মাঠে ঘুড়ি উড়াচ্ছে। গল্পটির নাম কি আছে? ঘুড়ি ওড়াবার দিনে। শয়রস্য কয়রফলা শুক্র বয়াকার বার, এটা একটা যুক্তবর্ণ শব্দ। শুক্রবার এলে বয়রস্যি কয়রফলা বিক্রম ময়েকার র, বিক্রমের ভারী মজা। আমি শুধু যুক্তবর্ণ শব্দগুলোই উচ্চারণ করে পড়িয়ে দেব। ভারী কথার অর্থ হয় ভীষণ, মজা মানে আনন্দ। সামনেই রবির ছুটি, অর্থাৎ শুক্রবারের পরে শনি আর রবিবারের ছুটি। শনিবারে হাফ স্কুল হয়, তাই ছুটি অর্থাৎ স্কুল বন্ধ থাকে, টিউশন বন্ধ থাকে। ও আর টিপু ঘুড়ি ওড়াতে দ খিয়ই খ, দক্ষ। দক্ষ বলতে সে পারদর্শী। ঘুড়ি ওড়ানোর ওদের সম ক খিয়ই খ, সমকক্ষ কেউ নেই। সমকক্ষ বলতে ওদের সাথে অন্য কেউ যে ঘুড়ি ওড়াবে বা সমান, সেটা নেই। এরকম টাইপেরই পড়া তোমরা 1 থেকে 32 পৃষ্ঠা পর্যন্ত পেয়ে যাবে। সেজন্য এই পড়াগুলো ভালো করে পড়বে। তোমাদের প্রথম পরীক্ষা
এইসবই ধরনের পরীক্ষা আসবে। চলো উপরের রঙিন অংশগুলোকে ভেঙে দেখি। শুক্র শব্দের কয়র ফলাকে ভাঙলে কি পাবে? ক যুক্ত র। র কি করে হলে র ফলায় র হয়। ক্ষয় খ ভাঙবে, ক্ষয় ক্ষয় হয় ক যুক্ত পেট কাটা মূর্ধন্য ষ। আশা করি প্রত্যেকেই জানো। এসো এরকমই নতুন কথা শিখি। কয়রফলা যে নতুন শব্দ হচ্ছে ব কয়রফলা বক্র, চ কয়রফলা চক্র, প ক্ষিয়ই খ পক্ষ, অ ক্ষিয়ই খ র অক্ষর। ঘর পূরণ করি। যুক্ত অক্ষরগুলো আলাদা আলাদা রয়েছে। এই তিনটে অক্ষর এক জায়গায় করলে একটা নতুন শব্দ পেয়ে যাবে। কয়রফলা ম তালব স, ক্রমশ এই বাক্সতে লিখতে হবে। কয়রফলা ম রস্যি ক ক্রমিক, স ক্ষিয়ই খ ম সক্ষম, শয়রস্যি ক্ষিয়ই খ ক শিক্ষক। এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে। 5 নম্বর পৃষ্ঠা। একটা ছেলে একটা মেয়ে মাঠে খেলছে। আকাশে কত তারা গল্পটির নাম। রাতের আকাশে অনেক তারা, ম গয় ন মগ্ন হয়ে গুনি। মগ্ন বলতে মানে এক মনে। দিনের আকাশে থাকে রবি, রবি বলতে বোঝায় সূর্য। তাহলে রাতে থাকে চাঁদ এবং দিনে থাকে সূর্য। তার আলোয় জাগ্রত থাকে চারপাশ। তার বলতে এখানে সূর্যর কথা হয়েছে। সূর্যের আলোটা জাগ্রত অর্থাৎ জেগে থাকে চারিপাশে। রবির কিরণে মুছে যায় সব, গয় লয় আকার, নয় রশ্মি গ্লানি। রবি অর্থাৎ সূর্য কিরণে রশ্মি, সূর্যের রশ্মি সব যেন মুছে যায়, সব বলতে সমস্ত। ময়রস্যু গয় ধ মুগ্ধ হয়ে দেখি। নিচের অংশগুলো দেখব। চলো উপরের রঙিন অংশগুলোকে ভেঙে দেখি। ক্ষয় জ ফলাকে ভাঙলে হবে খ যুক্ত অন্তর্য, জ ফলায় অন্তর্য হয়। গয় ন ভাঙলে হবে গ যুক্ত দন্তন্য। তোমাদের খেয়াল করতে হবে দন্তন্য না মূর্ধন্য। গয় র ফলা, গ যুক্ত র ফলায় র হচ্ছে। গয়লা, গয়লাটাকে ভাঙতে হবে গ যুক্ত ল, গয় ধ গ যুক্ত ধ। এসো একই রকমের নতুন কথা শিখি। ক্ষয় জ ফলা দিয়ে নতুন কথা হচ্ছে মুখ্য। গয় ন দিয়ে হবে ভগ্ন। গয়রফলা দিয়ে নতুন শব্দ অগ্র। গয়রফলা আকার দিয়ে নতুন শব্দ হবে গ্রাম। গয়ল দিয়ে গ্লাস হবে। আর গয় ধ দিয়ে হবে দগ্ধ। ঘর পূরণ করি একটি করে দেখানো হলো। ক্ষয় জ ফলা আকার খ্যা তয়রস্যি তি খ্যাতি। এই খ্যাতি শব্দটাকে আলাদা করতে হবে অর্থাৎ ভাঙতে হবে। ক্ষয় জ ফলাটা আলাদা করতে হবে, তারপরে যোগ চিহ্ন তয়রস্যি তি খ্যাতি। ঠিক তেমন ভাবে নিচের শব্দগুলো ভেঙে নিতে হবে পরপর। দন্ত স টা প্রথম খোপে আর ক্ষয় জ ফলাটা দ্বিতীয় খোপে। সক্ষ হবে। গ্রাম কথাটা ভাঙবে গয়রফলা আকার, তারপরে ম। রয়রস্যু আর গয় ন রুগ্ন। দুগ্ধটাকে ভাঙবে দয়রস্যু আর ঘয় দ, দুটো আলাদা করতে হবে। তারপরে 6 নম্বর পৃষ্ঠা দেখব। 6 নম্বর পৃষ্ঠায় এখানে খেলা হচ্ছে একটা মাঠে, বিজয়ী ঘোষণা করা হয়েছে। আমরা পরপর গল্পটা পড়ে নিই তাহলে। খেলার মাঠে দেখা যাক কি হচ্ছে। আজ ছিল ফাইনাল খেলা। গয়জফলা আকার লয় আকার রয়রস্যি তয়কার। গ্যালারিতে খুব ভিড়। দিক বিদিক থেকে লোক এসেছে। দিক বিদিক কথার অর্থ চারিদিক। কোনো দলই গোল করতে পারল না। খেলার শেষে দু দলকেই যুগ্ম বিজয়ী ঘোষণা করা হলো। এখানে খেলা হয়েছে, দু দলের কোনো দলই গোল করতে পারেনি। শেষ মুহূর্তে কি করলো? যুগ্ম বিজয়ী বলতে যৌথভাবে বা অর্থাৎ দুটি দলই জয়ী হয়েছে সেই কথাই বলা হয়েছে। একজন আহত হওয়ায় খেলায় বিঘ্ন ঘটেছিল। আহত বলতে বোঝায় আঘাত পাওয়া। বিঘ্ন কথার অর্থ হয় দেরি। মাঠে চিকিৎসক থাকায় সে শীঘ্রই সেরে ওঠে। চিকিৎসক যিনি চিকিৎসা করেন অর্থাৎ ডাক্তার শীঘ্রই তাড়াতাড়ি সেরে সুস্থ হয়ে উঠেছিল। চলো উপরে রঙিন অংশগুলোকে ভেঙে দেখি। গয় বটাকে ভাঙলে হবে গ যুক্ত ব, গয় ম গ যুক্ত ম, ঘয় ন ঘ যুক্ত দন্তন্য। ঘয়রফলাকে ভাঙলে হবে ঘ যুক্ত র, গয় জফলা গ যুক্ত অন্তর্য। এসো একই রকমের নতুন কথা শিখি। গয় জ ফলা যোগ্য হবে বাম দিকের সাথে ডান দিক মেলাও। দিক বিদিক কথার অর্থ হয় চারিদিক, চারিদিকের সাথে মেলাতে হবে। গ্যালারি কথার অর্থ হয় মাঠে বসার জায়গা, গ্যালারির সাথে মাঠে বসার জায়গায় মেলাতে হবে। যুগ্ম কথার অর্থ
দুজন একসাথ, প্রত্যেকটা মিলিয়ে দেবে বিঘ্ন, বাধা আর শীঘ্রই অর্থাৎ তাড়াতাড়ি। পৃষ্ঠা নম্বর 7 পড়াটা দেখব। নাও চলেছে, নাও বলতে বোঝায় নৌকা, নৌকা চলছে নদীতে, ওই ভাসে ময়ূর পক্ষী নাও। এই নৌকাটা হচ্ছে ময়ূর পক্ষী। কঙ্কা ওতে চলেছে, এই নৌকায় যে মেয়েটি আছে এর নাম কঙ্কা। আকাশে শঙ্খ চিল, আকাশে শঙ্খ চিল উড়ছে, ওরা যাবে মঙ্গলপুর, নবীন সংঘের মাঠে হবে চড়ুই ভাতি। এরা মঙ্গলপুরে যাবে, নবীন সংঘের অর্থাৎ ক্লাবের মাঠে চড়ুই ভাতি পিকনিক হবে তাই। উমৈকাকে ভাঙলে হবে উমযুক্ত ক, উমৈ খ, উমযুক্ত খ, উমৈ গ, উমযুক্ত গ, উমৈ ঘ ভাঙবে উমযুক্ত ঘ। নতুন কথা, অঙ্ক, শঙ্খ, রঙ্গ, জঙ্ঘা। ঘর পূরণ করি। এইটাকে কি করতে হবে, দেখো একটা শব্দ বানাতে হবে, কিছু শব্দ রয়েছে কিছু নেই। অ, উমৈ ক, ন, অঙ্কন একটা করে দেখানো রয়েছে। পরেরটা হবে জ, উমৈ গ, ল, জঙ্গল। বা পাশে ল দেবে এবং ডান পাশে পুরো শব্দটা লিখতে হবে। ল, ব, উমৈ গ, লবঙ্গ। আর ল আর ন আছে, নয় ঠ দিলে হবে লণ্ঠন। 7 নম্বর পৃষ্ঠা পর্যন্ত শেষ করছি। পরবর্তী ভিডিওতে 8 নম্বর পৃষ্ঠা থেকে সলভ করা হবে।